পুরো গাজা উপত্যকা দখল করা এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হতে পারে, যা চলমান ভয়াবহ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। সোমবার 5 মে ভোরে এক ভোটে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা এই পরিকল্পনা অনুমোদন করেন। হাজারো সংরক্ষিত সেনা তলব করে গাজায় বড় অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক প্রধানের এমন ঘোষণার কয়েক ঘন্টা পরে এই সিদ্ধান্ত এলো। এই পদক্ষেপটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের শর্তে যুদ্ধবিরতি আলোচনার জন্য হামাসের উপর চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ বলেই মনে করা হচ্ছে। কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, নতুন এই পরিকল্পনা হামাসকে পরাজিত করার লক্ষ্য অর্জনে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এটি লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যেতে বাধ্য করতে পারে। মার্চ মাসের মাঝামাঝি সময় ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় ভয়াবহ হামলা চালানো শুরু করে। প্রতিবেদন অনুসারে বর্তমানে গাজার প্রায় 50% নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, এবং আমরা অতি শীঘ্রই যারা আমরা রেগুলার ইউএসএতে যাই, যারা কিনা আমরা সিটিজেনশিপে ট্রাই করছি, বা আমরা যে কোনো কাজে যারা আমরা যাব, তো ইউএসএতে যে নতুন নতুন চ্যানেলগুলো হবে তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভকামনা জানানো প্রয়োজন। সেক্ষেত্রে প্রজন্ম টিভি আবার এত সুন্দর সুন্দর আয়োজন করছে, প্ল্যানিং দেখেছি, সাথে আছে আমাদের দেবাশিস দাদা, এত সুন্দর সুন্দর প্ল্যানিং করবে, আপনারা তো সবাই জানেন। সো প্রজন্ম টিভি আরও এগিয়ে যাক, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।